হ্যালো এভরিওয়ান, ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে বৃত্তের 4.2 চ্যাপ্টার শুরু করব। আর 4.2 দেখার জন্য অবশ্যই 4.1 দেখে আসবা, কারণ 4.1-এর কোনো কিছু এখানে রিপিট করা হবে না। কিন্তু 3.7 বা সরলরেখার একটা জিনিস আমি রিপিট করে তারপর শুরু করছি। 3.7-এ আমরা পড়ে আসছি যে কোনো বিন্দু থেকে যে কোনো একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে ধরো একটা বিন্দু x1, y1, ওই বিন্দু থেকে ax প্লাস by প্লাস c সমান 0 রেখার উপর লম্ব দূরত্ব বের করতে চাই। তখন আমরা কি করতাম, এই বিন্দুটার x এবং y এর মান এই রেখার x এবং y এর জায়গায় বসাতাম এবং যে সহগটা থাকতো সেই সহগের স্কোয়ারকে যোগ করে রুট করে দিতাম, তারপর ভাগ করতাম। তো এটার প্রমাণটা আমি 3.7-এ তোমাদের দেখিয়েছি। এখন যেটা করব, ডিরেক্ট সূত্রটা আমরা ইউজ করব, কিন্তু এই সূত্রটা যেহেতু বেশি ইউজ হয় এর জন্য আমি আগে থেকেই একটু প্র্যাকটিস করে নিচ্ছি। একটা অঙ্ক দেখো, এ হচ্ছে 1, 2 আর একটা রেখা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 4 সমান 0। এখন এই এ বিন্দু থেকে এই রেখার উপর যদি তোমাকে লম্ব দূরত্ব বের করতে বলে, তাহলে সেই লম্ব দূরত্বের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি কি হবে বলো, এই বিন্দুর মান এখানে বসাবো 3 × 1 প্লাস 4 × 2 প্লাস 4। আর এখানে একটা মডুলাস দেওয়া আছে, কারণ যদি ভিতরে কোনো ঋণাত্মক মান চলে আসে ওভারঅল ক্যালকুলেশন করার পর, যাতে সেটা আমরা প্লাস করে নিতে পারি। কারণ দূরত্ব আমরা চাই, দূরত্বের মান চাই, মেইন যে কি বলে সংখ্যাটা চাই আর কি, এর জন্য আমরা মডুলাস দিয়ে দিছি। আর এই জায়গাটাতে হচ্ছে আমরা সহগের স্কোয়ার যোগ করে রুট করে তারপর ভাগ করব। তো এখানে আমি এক্সট্রা হাইলাইট করছি কেন, কারণ হচ্ছে তোমরা যখন অঙ্ক করো তখন হুজুগে কি করো, এই 1 এবং 2কে স্কোয়ার করে তারপর রুট করে ফেলো, মানে এখানে বিন্দু বসাও আবার এখানেও ওই বিন্দুর স্কোয়ার করে ফেলো। সো এটা যাতে তোমাদের মাথায় হিট করে এর জন্য আমি এই কাজটা করেছি, যে এই সহগগুলার স্কোয়ারের রুট দিয়ে ভাগ করবা, এই সহগগুলার স্কোয়ার রুট দিয়ে ভাগ করবা আর বিন্দু দিয়ে এখানে বসাবা। তাহলেই হবে। এখন এটা আমরা সলভ করে ফেলি। উপরে হচ্ছে 3 প্লাস 8 11, এখানে 15, আর এটা হচ্ছে মডুলাস করব। নিচে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 9 আর 16 হচ্ছে 25, রুট করলে হবে 5। তো মডুলাস 3 হবে, আর মডুলাস 3 এর সংখ্যাগত মান, পরম মান হচ্ছে 3। সো এপি এর দৈর্ঘ্য হচ্ছে 3। বোঝা গেছে? তার মানে যে কোনো বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব আমরা বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে। এই জিনিসটা আমি পরবর্তীতে আর রিপিট করব না, শুধু ব্যবহার করে যাব। তো এখন যেটা করব, এই লেখাটা আমরা মুছে ফেলবো, নতুন টপিক শুরু করব। তো আমরা এখন ব্র্যান্ড নিউ একটা টপিক শুরু করব, আর এই টপিকের উপরেই মূলত 4.2। তুমি যদি এই টপিকটা ভালো করে বুঝো 4.2 শেষ হয়ে যাবে। শুধু একটা মাত্র টপিক যেটা তোমার পুরো 4.2-কে কভার করে দিবে, আর এক্সট্রা কয়েকটা টপিক আছে সেটা আমরা একটু পরে দেখব। কিন্তু আপাতত যেই ভিডিওটা বা যেই লেকচারটা আমরা দিচ্ছি সেই লেকচারটাতে এই টপিকটার উপরে আমরা ফোকাস করব, পুরো ভিডিওটা শুধু এই টপিক। তো টপিকটা কি? বৃত্তের স্পর্শক। বৃত্তের স্পর্শক। এখন তোমাদের কাছে আমি 3টা ছবি আঁকবো, একে জিজ্ঞেস করব কোনটা স্পর্শক বলো। বলো কোনটা স্পর্শক? সবাই জানো এটা হচ্ছে স্পর্শক। এটা টাচ করে নাই, এটা মাঝখান দিয়ে চলে গেছে, আর এটা টাচ করে গেছে। এখন এই 3টা জিনিস আমি অবজার্ভ করে কিছু জিনিস বের করার চেষ্টা করব। এই যে বিন্দু থেকে, এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, ওকে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। তো এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, লম্ব দূরত্বটা বড় হয়ে গেছে। এই পর্যন্ত হচ্ছে লম্ব দূরত্ব, ব্যাসার্ধ যেতে হলে আরেকটু বড় লাগবে। আর এখানে ব্যাসার্ধ আর লম্ব দূরত্ব সমান হয়ে গেছে। সো বৃত্তের স্পর্শক হতে হলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব
দূরত্ব হতে হবে বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হতে হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। আর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বা যে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্বের ফরম্যাটটা হচ্ছে এটা, আর বৃত্তের ব্যাসার্ধের ফরম্যাটটা হচ্ছে এটা, মনে আছে জি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। সো এই ফরম্যাটটা আমরা মনে রাখবো, মাথার মধ্যে একদম গেঁথে নাও যে কোনো স্পর্শক যদি হতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধের সমান আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। আর মাঝে মধ্যে দেখা যাবে বলেই দিবে বৃত্তের স্পর্শক, যখন বলে দিবে বৃত্তের স্পর্শক তখন কি করবা, এইটা শর্ত হিসাবে ইউজ করবা, দেখবা যে কোনো একটা আননোন আছে সেই আননোনটা তখন বের করা যাবে। তো আমরা যেটা করব, এই শর্তটা, এই শর্ত বা সূত্র যাই বলো না কেন, এটা ইউজ করে আমরা আগের 4.1-এর যে সূত্র আছে বা 4.1-এর অঙ্কগুলো সেগুলোকে এই সূত্রের মাধ্যমে, এই স্পর্শকের মাধ্যমে রিলেট করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। তো আমরা দুইটা অঙ্ক নিয়ে আসছি, এই দুইটা অঙ্ক একটু খেয়াল করো। দেখাও যে এত রেখাটি এত বৃত্তের স্পর্শক, বলছে স্পর্শক সেটা প্রমাণ করতে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে বলেই দিছে স্পর্শক, বি এর মান নির্ণয় করো। কোয়েশ্চেন দুইটা বুঝছো? এখানে বলে দিছে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক, এটা প্রমাণ করো। এই রেখাটি এই বৃত্তের স্পর্শক, এখান থেকে একটা আননোন আছে বি, বি এর মান নির্ণয় করো। এখন যেহেতু স্পর্শক প্রমাণ করতে হবে, শর্তটা যদি মেনে চলে তাহলে প্রমাণ হয়ে যাবে। শর্তটা অনুযায়ী আমি কি করব, কেন্দ্র হতে, কেন্দ্রটা কত আগে বের করি, কেন্দ্র হচ্ছে 1,3, কেন্দ্র হতে লম্ব দূরত্ব, কেন্দ্র হতে লম্ব দূরত্ব সমান, এই 1,3 বসাবো, 1 প্লাস 6 মাইনাস 17, এই যে 3 দুগুণে 6 রুট ওভার এই 1 স্কোয়ার আর এই 2 স্কোয়ার, স্কোয়ার আর 2 স্কোয়ার। তোমরা কিন্তু ভুলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দিবা না। 7, এখানে হবে মাইনাস 10, এখানে হবে রুট ওভার 5, মডুলাস মাইনাস 10-কে প্লাস 10 করে ফেলবে, 10/√5। তো যদি এটাকে আমি লিখি 5 × 2/√5 মানে হচ্ছে 2√5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এটা অ্যান্সার না, আমাকে লম্ব দূরত্ব তো বের করতে পারে নাই, বলছে রেখাটি এত বৃত্তের স্পর্শক প্রমাণ করতে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করো। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c, মানে হচ্ছে √20, 20-কে লেখা যায় 5 × 4 মানে হচ্ছে 2√5। তো দেখো, দেখা যাচ্ছে দুইটা সমান, যেহেতু দুইটা সমান সুতরাং এই কথাটা লিখে নিবা যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, সুতরাং বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক। ওকে, এখন পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা অনেক ইজি, কারণ এখানে বলেই দিছে স্পর্শক। তো যেহেতু বলে দিছে স্পর্শক, তুমি কি করবা, কেন্দ্র হতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান দিয়ে দিবা। শর্ত মতে কেন্দ্র হতে লম্ব দূরত্ব, কেন্দ্র হতে লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো কেন্দ্র হতে লম্ব দূরত্বের জন্য আগে কেন্দ্র বের করতে হবে। তো কেন্দ্র বের করতে হলে কেন্দ্র হচ্ছে 4,1, তো এই 4,1 দিয়ে এখানে বসাবো 3 × 4 প্লাস b × 1 মাইনাস 1, একটা মডুলাস হবে √3² প্লাস b², 3² প্লাস b²। এই পাশে হবে বৃত্তের ব্যাসার্ধ 4² মানে 16 প্লাস 1² মানে 1 মাইনাস 4। দেখো এই শর্তটা বুঝছো কিনা, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ সমান দিছি, তাহলে এইখানে দেখো টোটালে আননোন হচ্ছে একটা বি, এই আননোন বের হয়ে যাবে। তো যখনই তোমাকে বলবে স্পর্শক একটা আননোন বের করো, তুমি শর্ত দিবা, আননোন চলে আসবে। বা এখানে 3 × 4 = 12 থেকে 1 গেলে হচ্ছে 11 প্লাস বি, নিচে হচ্ছে 9 প্লাস b² মডুলাস, আর এখানে হবে 17 - 4 মানে হচ্ছে 13,
বা যদি স্কোয়ার করে দেই 11 প্লাস বি হোল স্কোয়ার, নিচে হবে 9 প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 13। এখন এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, এ স্কোয়ার মানে 121 প্লাস 22b প্লাস বি স্কোয়ার সমান এখানে হচ্ছে 117, গুণ করে দিলে 13 বি স্কোয়ার। এই পুরো জিনিসটা 13-এর সাথে গুণ করে দিলাম। এই বি স্কোয়ারটা এই পাশে যাবে, তার মানে এই পাশে হবে 12 স্কোয়ার, 12 বি স্কোয়ার। এই 121 ওই পাশে গেলে এখানে হবে -4, -4 এই জায়গাটাতে থাকবে 22b, তার মানে 12b স্কোয়ার -22b -4 সমান 0। এখন এটা সলভ করলেই বি এর দুইটা মান চলে আসবে। সো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা তুমি কি করতে পারো, ক্যালকুলেটরে সলভ করতে পারো, মিডল টার্ম করতে পারো। তো মিডল টার্ম করব, তাহলে এখানে হবে 12b স্কোয়ার -24b প্লাস 2b -4 সমান 0, বা 12b কমন নিলে b -2 প্লাস 2 কমন নিলে b -2 সমান 0, বা 12b প্লাস 2, এই দুইটা থেকে b -2 কমন যাবে, একই কমন তো এই পাশে লেখা যায়, আমার সমস্যা নেই, তোমরা কম বুঝো। 12b প্লাস 2 সমান 0, বা b, সুতরাং b সমান হচ্ছে 2, এত কাহিনী করার টাইম নেই। এখানে হচ্ছে b সমান হচ্ছে -1/6। তো আমাদের b এর দুইটা মান আসছে। এত জঘন্য একটা মান দেখে মনে হবে যে উত্তর নাও হতে পারে। যাই হোক, তো আমাদের যেই কনসেপ্টটা ছিল, হয় বলবে বৃত্তি স্পর্শক প্রমাণ করো, জীবনও বলবে না এত সহজ জিনিস। যেটা করবে স্পর্শক বলে দিবে, বলে দিয়ে ওইখান থেকে বিভিন্ন আননোন বের করতে বলবে। ঠিক আছে? তো আমি এই লেকচারটাতে তোমাদের স্পর্শক হওয়ার শর্তটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট লেকচারে আমি কি করব, বিভিন্ন স্পর্শকের সমীকরণ বের করব, শুধু এই শর্তটা ইউজ করেই বিভিন্ন স্পর্শকের সমীকরণ বের করবো। এখন তুমি ধরো এটা শিখছো, স্পর্শকের সমীকরণ বের করতে পারো না, তাহলে কি হবে? হবে না। এর জন্য পরের লেকচারটা অবশ্যই দেখতে হবে। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।